তুমি সবসময় আমাকে এত হিউমিলিয়েট কেন করো সব জায়গায়? আমি তো তোমার নিজের মেয়ে নাকি? না মা, আমার আমার মাঝে মাঝে মনে হয় আমি আমি হয়তো তোমার নিজের মেয়েই নই। আমাকে কি কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে টুড়িয়ে পেয়েছো নাকি? একদম বলবি না, একদম এই কথা বলবি না। তুই হলি আমার নারী ছেড়ে ধন, বলবি না একদম। তাহলে কেন ভাবি সবসময় আমার সঙ্গে এরকম করে? কেন আমাকে এরকম বাজে কথা বলে, তো আবার লোকজনের সামনে? দাঁড়াও, আর শোন মেঘ, আমি তো শত্রু না, এই সিম্পল কথাটা তুই তোর মাথার মধ্যে ঢুকিয়ে। আমি কোনো শত্রুতা করে তোকে ইউনিভার্সিটি ছাড়তে বলিনি। আমি বলেছিলাম কারণ নীল আমাকে বলেছে তোকে বলতে। নীল তোমাকে বলেছে মেঘকে বলতে? হ্যাঁ ভাবি, বলেছে। সেদিন রাতে অনেক দেরি হয়ে গেছিল, তাই নীল জোর করে আমাকে ড্রপ করতে এসেছে। আমি মানা করেছিলাম, আমি অনেকবার করে মানা করেছিলাম, আমাকে জোর করেও ড্রপ করতে এসেছে। বললো এত রাতে তোমাকে একা একা ক্যাবে করে যেতে দিয়ে আমি আমার ঘুম নষ্ট করতে চাই না, তাই আমিও আর কিছু বললাম না। তখনই ও গাড়িতে আমাকে অনেক কথাই বললো যে মেঘকে একটু কনভিন্স করো ময়ূরী, এরম ডিস্টার্বড ইউনিভার্সিটি লাইফ কারোর জন্য ভালো হবে না, কেউ এরম লাইফ ডিজার্ভ করে না। সেটা নীলের জন্যও ভালো হবে না, মেঘের জন্যও হবে না। নীল তোমাকে এত কথা বলেছে? আমি তো জানতাম সেই বিয়ের পর থেকে তোমার সঙ্গে ও দুর্ব্যবহার করে। মেঘ, তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুই ডাইরেক্টলি নীলকে জিজ্ঞেস কর ওই কথাগুলো আমাকে বলেছে কি। না রে, থাক, আমি সেসব জানতে অতটাও ইন্টারেস্টেড নই। অনিন্দ শুনলে শুনলে তো কথাগুলো, মাথায় ঢুকলো? আর ময়ূরী, আচ্ছা তোকে আমি বারবার একটা কথা বলে কেন বোঝাতে পারছি না বলতো? তুই ওর কথা কেন ভাবছিস বল? প্রত্যেকবার ও তোর বাবা তোকে ভুল বুঝছে, তাও কেন করছিস এটা? আমি একটা কথা বলি ময়ূরী, নিজেকে পাল্টা। মেয়ে কি করে পড়াশোনা করবে সেটা তো তোর ভাববার দরকার নেই। ও ভাবুক, তোর বাবা ভাবুক, ও ইউনিভার্সিটিতে অপমানিত হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে তোর মাথা ব্যথার দরকার নেই তো। আর সেই সব ভেবে তুই দুটো ভালো কথা বলবি, আর সেটা তোরা বুঝবে না, তোকে ভুল বুঝবে, তোকে অপমান করবে বারবার। কি চলছে ওদের মধ্যে? নীল দিদিভাইকে ড্রপ করে যাচ্ছে, ওর কাছে বলছে আমাকে কনভিন্স করতে। দিদিভাই তুই খুব তাড়াহুড়ো করছিস না তো? নাকি তাড়াহুড়োটা নীল করছে আমাকে মুছে ফেলতে? শোন শোন, তোর সঙ্গে আমার কথা আছে। কি কথা? মানে কি কথা? কি ব্যাপার বলতো? আড়ষ্ট কেন, ভয় পাচ্ছিস? না, তুমি কি আজই ফোন করবে? ইয়েস, ওই একটা কথা আছে না, শুভস্য শীঘ্রম। আমি ওই শীঘ্রমটাতেই বিশ্বাস করি। এই আমাদের বাড়ির অনেকের মতন ওই আচ্ছা ভাবছি দেখি ধীর লয় সমস্তটা ও আমার চলে না। তোর জেঠুমণিকে আমি তো প্রপোজ করেছিলাম, সে তো তখন ওই বোধ হয় দেখি ভাবছি, ভাবতে ভাবতে দিন কাবার। সে তখন টেস্ট ক্রিকেট খেলছে, বুঝলি? আমার তো এসব সয় না। আমি একদিন দুম করে বলেই ফেললাম তোমাকে বিয়ে করতে চাই। রিয়েলি? কি বললো জেঠুমণি? বলবে কি, সে তো বিষম টিসম খেয়ে একেবারে কেলেঙ্কারি ব্যাপার। শেষে বলে কি না, আমিও আসলে ভাবছিলাম বলবো। তখন আমি বললাম শোনো, তোমার ওই ভাবনা আর কাজের মধ্যে অনেকখানি টাইম গ্যাপ, তো আমার অত ধৈর্য থাকে না, বলো হ্যাঁ কি না। জেঠুমণি, ইউ আর মাই ডার্লিং। আচ্ছা বেশ, এবার এসো, তোমার ডার্লিং এর নম্বরটা বলো, আমি তাকে একটু ফোন করি। বল। আচ্ছা না শোন, ও তো আমার নাম্বারটা চেনে না, আননোন নাম্বার দেখে তো ধরবে না হয়তো। তার চেয়ে তুই তোর ফোনে ওকে কানেক্ট করে আমায় ধরিয়ে দে। তোমার ফোনটাই দাও না, আমি তোমার ফোন থেকে ফোনটা করি। যদি ফোনটা না ধরে তখন আমি। কেন রে, তোর কি মনে হচ্ছে তোরা কি কথা বলবি আমি শুনে ফেলবো? আমি কিচ্ছু শুনবো না। ঠিক আছে, তুই যা ওইদিকে গিয়ে কথা বল, ওকে বল আমি কথা বলতে চাইছি, তারপর আমায় দে, যা।
यस बेबी বলেছি না এটা আমার ভালো লাগে না। ओके 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 फरमाइए मोहतरमा রূপ আর কি করো না, একটা কাজের কথা আছে। কি রাইচক না গোয়া? এই শোনো না, 3টে দিন বের কর, গোয়া করে আসি, কি বলো? শুধু তুমি আর আমি আর সমুদ্র আর বিচ আর শোনো, জেঠিমণি তোমার সঙ্গে কথা বলতে চাইছে। আমি জেঠিমণিকে দিচ্ছি ফোনটা। এই ব্যাপারে আমি কিন্তু বলে দিতে পারি, আপনাদের মেয়েকে নিয়ে আমি আরে জেঠিমণি সেদিনের ঘটনাটার ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে চায়। ফোনটা দিচ্ছি জেঠিমণিকে। ধর ডাক্তারনির সঙ্গে এখন কি বকতে হবে? এই যে ধরো। হ্যালো, গুড ইভিনিং ইয়াং ম্যান। হ্যাঁ গুড ইভিনিং জেঠিমণি, কেমন আছো? হ্যাঁ, ভালোই তো থাকার চেষ্টা করি, তবে আর একটু বেশি ভালো থাকবো যদি তুমি আমার একটা কথা রাখো। জেঠিমণি তুমি এভাবে বলছো কেন? অর্ডার করো। হ্যাঁ, রূপ, যদিও এই কথাটা তোমাকে আমার বলা একটু হিউমিলিয়েটিং, ইটস বিলো মাই ডিগনিটি, তবুও বলছি, সেদিন যা হলো তোমার সঙ্গে, তার জন্য আমি রিয়েলি ভেরি সরি। তোমার কাছে আমি ক্ষমা চাইছি। এসব কি বলছো জেঠিমণি? তুমি এভাবে বললে তো আমি আর মুখ দেখাতে পারবো না। না, তোমাকে সেদিন একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল তো আমাদের বাড়িতে এসে। এনিওয়ে, ওই পরিস্থিতিটাকে আমরা সকলে পিছনে ফেলে এবার একটু সামনের দিকে তাকাই। রূপ, আমি বলছিলাম কি যে এই সানডে তুমি আমাদের বাড়িতে এসো। ওহো, আবার তাও মেঘ নেই ও বাড়ি। হোয়াটস দ্য ফান? এই সানডে? না, কোনো কথা আমি শুনবো না। যদি না আসো আমি এটাই বুঝবো যে তুমি পুরনো কথাটা মনে রেখে এলে না। না না জেঠিমণি। তাহলে তুমি আসছো তো? হ্যাঁ, আর শোনো, তোমার বাবা মার সাথেও তো পরিচয় করতে চাই, তো ওই দিনই আসতে বলো ওনাদের। না না না, সত্যি তো, তুমি কেন বলবে? আমারই তো বলা উচিত। প্রথমবার আসছেন আমাদের বাড়িতে, আমারই ওনাদের নিমন্ত্রণ করা উচিত। তোমার বাবার নাম্বারটা আমার একটু পাঠাও তো। এটা আবার কি কেলো? বাবা মা এ কি গার্জেন কল নাকি? জেঠিমণি অ্যাকচুয়ালি ড্যাড খুব বিজি থাকে তো, খুব ব্যস্ত মানুষ, আর মমও সো। না, তুমি দাও না, তুমি দাও না, নাম্বারগুলো আমাকে দাও, আমি কথা বলে নেবো ওনাদের সঙ্গে। ওকে, আমি এই নাম্বারে পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট। Damn it. ও জেঠিমণি, তুমি ওর বাবা মাকে কেন আসতে বললে? ওদেরকে তো আমিই চিনি না এখনো। তো এবার চিনবি। আরে ওদের পরিবারটাকে তো আমাদেরও চেনা দরকার। জেঠিমণি, তুমি কিন্তু আর এগোবে না। আমি ফাইনালের আগে কিন্তু। তুই কি ভাবছিস আমি তোর পড়াশোনায় ব্যাঘাত ঘটাবো? দেখ, তুই যদি লেখাপড়া না করে শুধু প্রেম করিস তাহলে কিন্তু আমি রাগ করব। আর এই দেখাশোনা মেলামেশা হলে যেটা হবে, তাতে তোদের রিলেশনশিপটা আরো সহজ হবে। এই লুকিয়ে চুরিয়ে এখান ওখান দেখা করতে হবে না, নিজেদের বাড়িতেই মিট করতে পারবি। আরে বাবা, আমি তো এক্ষুনি তোদের ধরে ছাদনা তলায় নিয়ে যাচ্ছি না। যখন তোরা বলবি যে তোরা রেডি, তখনই হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এই লাল লাল, হ্যাঁ বল, কিছু বলবি? বলবো বলি তো ডাকলাম। ভেতরে আয়। হ্যাঁ বল, কি হয়েছে রে তোর? আমার আমার আবার কি হবে? কিচ্ছু না। কদিন ধরে দেখছি তুই আমাকে অ্যাভয়েড করছিস, কি ব্যাপার? আমি তোকে অ্যাভয়েড করছি? আমি তোকে অ্যাভয়েড করছি না, মানে কিচ্ছু হয়নি, বিশ্বাস কর, এভরিথিং ইজ ফাইন। নট ফাইন, নট ফাইন। আগে তুই আমার জন্য ওয়েট করতিস ব্রেকফাস্ট টেবিলে, আমি আসলে তারপর আমরা একসাথে ব্রেকফাস্ট করতাম। এখন সেটা দেখতে পাচ্ছি না, কি ব্যাপার বলতো? আসলে অকম্মা লাল একটু কাজে কমে মন দেওয়ার চেষ্টা করছে আর কি। এমনিতেই আমার বাড়িতে একটা ইমেজ আছে, বাড়ি ছোট ছেলে, কাজ নেই, কাম নেই, বাড়ির একটা নন প্রোডাক্টিভ অ্যাসেট অফ দ্য ফ্যামিলি। এগুলোই একটু কাটানোর চেষ্টা করছি আর কি।
সেটার সঙ্গে সকালের ব্রেকফাস্টের কি সম্পর্ক? একটা কথা বলবো দাদা ভাই, তুই শুধু এটাই দেখলি যে আগের মতো ব্রেকফাস্ট হচ্ছে না, আর কিছু দেখলি না। দাদা ভাই, তুই নিজে কি আগের মতো আছিস? আমি বদলে গেছি। ভীষণ। আর সত্যি কথা বলতে এই বদলটা কিন্তু আমার কাছে ভালো নয়। তো আমার কোনটা তোর ভালো লাগছে না? থাক না দাদা ভাই, কেন খোঁচাখুঁচি করছিস? না, আমাকে তো জানতে হবে যে কোন বিষয়টা আমাকে আমার ভাইয়ের থেকে আলাদা করে দিচ্ছে, বিচ্ছিন্ন করে দিচ্ছে। সেটা তুই নিজে, তোর অদ্ভুত সন্দিগ্ধ একটা মন, একটা মানুষের আত্মসম্মান গ্রাহ্য না করা তোর ব্যবহার। দাদা ভাই, আমাকে এসব এসব বলতে বাধ্য করিস না, আমার ভালো লাগে না। আমার জাস্ট এই শোন 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 না, এভাবে হাফ বলে চলে গেলে তো হবে না, পুরোটা বলতে হবে, এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন কর ভাই প্লিজ। দেখ, আমার এসব ভালো লাগছে না বলতে, আর এমনি তো বলেও কোনো তো লাভ নেই, কারণ তুই তো তোর মতো চলবি, তুই তো শুনবি না। এদিকে সব শেষ হয়ে যাবে, সব শেষে বিধ্বস্ত যুদ্ধক্ষেত্রে যেদিন তুই একা দাঁড়িয়ে থাকবি, একেবারে একা, তো সেদিন বুঝবি যে তুই কিরকম পাল্টে গেছিস আর কতটা। যদি ক্লিয়ার করে না বলিস, আমি কিন্তু তোকে ঘর থেকে যেতে দেবো না। দাদা ভাই, তুই মেঘের সঙ্গে যেটা করেছিস সেটা আনপার্ডনেবল, অক্ষমনীয় আমার কাছে। কি করেছি আমি? আমি কোন অন্যায়টা করেছি? দাদা ভাই, তুই সবটাই অন্যায় করেছিস। তুই ওকে সকলের সামনে প্রত্যেকবার ছোট করেছিস, প্রত্যেকবার। বাহ, আমি ওর পাশে দাঁড়াইনি, গোটা বাড়ির এগেনস্টে গিয়ে। তোর তো সেখানেও গিমিক ছিল। তুই না নিজেকে সবসময় কেমন একটা একটা বিপ্লবী হিসেবে প্রজেক্ট করি। বিপদ বুঝলি ভীষণ ট্রেডিশনাল। এই যে আমাদের পাড়ার ফাংশন, তুই বৌদির নামটা হঠাৎ করে দিয়ে দিলি। তুই বৌদিকে জিজ্ঞেস করেছিলিস একবারও? বৌদির কনসেপ্ট নিয়েছিলিস? আমি কি খারাপ কিছু করেছি? দেখ, খারাপ ভালোর বিষয়টা নয়, বৌদি পার্টিসিপেট করতে চায়নি, তুই জোর করে করিয়েছিস। বৌদির ভালো লাগা মন্দ লাগা তুই সব পাত্তাই দিসনি, ভারী পারিবারিক বিপ্লবী হয়েছিস। হ্যাঁ, আমার খুব আনন্দ হয়েছিল সেদিন বৌদি জিততে, কিন্তু তুই সেদিন বৌদি হারার ভয়ে সবার আগে পালিয়েছিলি। বাহ, ঠাম্মির মতো তুইও আমারই সব দোষ দেখলি, মেঘের কোনো দোষ দেখতে পেলি না, তাই তো? দাদা ভাই, মেঘের সব থেকে বড় দোষ কি ছিল বলতো? সব থেকে বড় ভুল, মেঘ তোকে পাগলের মতো ভালোবেসেছিল। শি লাভড ইউ লাইক এনিথিং। দেখ, আমি জানি না বিয়ের আগে তোদের আদৌ কোনো সম্পর্ক ছিল কিনা, আমি জানতেও চাই না, কিন্তু বিয়ের পর যেটুকু চিনেছি, মেঘের একমাত্র জগৎ বলতে ছিল তুই। মেঘের বিরাট প্রকাশ কোনোদিন ছিল না, মেঘের ছিল গভীরতা। হ্যাঁ, প্রথম দিকে আমারও মানতে অসুবিধা হয়েছে, হয়তো অনেক খারাপ কথাও বলেছি ইনফ্যাক্ট মেঘকে, কিন্তু পরে যখন বুঝেছি আস্তে আস্তে, এটা বুঝেছি যে মেঘ ইজ ভেরি জেনুইন, শি ইজ সো অনেস্ট। বাহ, আর আমি বোধহয় অনেস্ট নয়। দাদা ভাই, এতগুলো কথা হলো বলে বলছি, আমি কোনোদিন ভাবিনি যে একদিন বৌদির ফিরতে একটু রাত হলো বলে তুই তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলবি। সেই সন্দেহটা যে ভুল ছিল না, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। কিচ্ছু প্রমাণ হয়নি দাদা ভাই, কিচ্ছু প্রমাণ হয়নি। তুই কি বলছিস রূপ মিথ্যে কথা বলেছে? আমার এটা ভাবতে খারাপ লাগছে তুই বৌদিকে চিনছিস অন্যের বয়ানে। তোর যদি রূপের সম্পর্কে এই সন্দেহটা থেকে থাকে, সেটা তুই বাড়িতে জানিয়েছিস? তোর নিজের বোনের সঙ্গে কিন্তু ওর সম্পর্ক। হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো, সময় হলেই বলবো। হ্যাঁ, এর বেলা সময় হলে বলবো। আর মেঘের বেলা আসলে কি হয়েছে বলতো? মেঘ না তোকে, বাবাকে, ঠাম্মিকে অদ্ভুতভাবে মেসমারাইজ করে রেখে দিয়েছে। তোরা না বুঝতেই পারিসনি, একটা চিট, একটা মিথ্যেবাদী, একটা ভালো মানুষের মুখোশ পড়েছিল। ওর সঙ্গে বাস না করলে। ঠিক আছে ঠিক আছে, তুই এই কথাগুলো বলার জন্য আমাকে দাঁড় করালি? তাহলে তুই বল, জোরে জোরে বল, চেঁচিয়ে চেঁচিয়ে বল। এই বলতে বলতে তুই একদিন নিজেও বিশ্বাস করতে শুরু করবি যে মেঘ এই, মেঘ ওই, মেঘ তাই। দাদা ভাই, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে প্লিজ একটু ভাব, একটু মাথা ঠান্ডা করে ভাব।
শেষে বিধ্বস্ত যুদ্ধক্ষেত্রে যেদিন তুই একা দাঁড়িয়ে থাকবি, হয়তো সেদিন বুঝবি যে তুই কিরকম পাল্টে গেছিস বা কতটা। সন্ধে হলো, ফিরে আয় নিজের কাছে, ঘরের কোনায়। না না না, ইউ নেভার লাভড মি। সব মিথ্যে, সবটা তোমার অভিনয় ছিল। তোর দুডানায় সন্ধে হলো, ফিরে আয় নিজের কাছে। 4-5 বছর কোথাও যাওয়ার দরকার নেই, অনেক খরচ হয়ে যাচ্ছে। ও তার মানে বলছো তোমার আমার একা একা এটাই প্রথম আর এটাই শেষ? শেষ কেন? 4-5 বছর পরে কি শুধু আমরা দুজন থাকবো? না মানে আরো একজন জুনিয়র তো কেউ থাকবে, তাই না? আর ওখানে গিয়ে ঝগড়া করবে না তো আমার সঙ্গে? ঝগড়া করলে দেখবে আমি কোথায় হারিয়ে গেছি, আর খুঁজেও পাবে না আমাকে। মেঘ, মেঘ তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে। আমার জীবন থেকে, আমার এই ঘরটার থেকে পুরোপুরি হারিয়ে যাবে। আচ্ছা, তোমার একটাও ছবি আমি খুঁজে পাচ্ছি না কেন? একটা ছবিও খুঁজে পাচ্ছি না কেন? একটা ছবি কেন থাকবে না তোমার? তোমার একটা ছবি নেই, আমি সব ছবি ডিলিট করে দিয়েছি। একটা ছবি নেই কেন তোমার? হ্যাঁ, হাউ ক্যান ইউ ডু দিস টু মি? তোমার একটাও ছবি কেন থাকবে না? সারা বাড়িতে তোমার একটাও ছবি নেই কেন? কেন নেই? এটা কি করে হতে পারে? ছবি নেই। জানো জানো, লাল বলছিল ইউ লাভ মি লাইক এনিথিং। লাল না কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না লাল। আমি নিজে দেখেছি রূপকে তুমি জড়িয়ে ধরেছিলে, আর রূপ নিজেকে তোমার থেকে ছাড়াতে চাইছিল। কেন করলে মেঘ তুমি এটা আমার সাথে? কেন করলে? লাল, ইউ ডোন্ট নো এনিথিং। আমি তোমার একটাও ছবি নেই কেন এই ঘরে? আমার কাছে একটাও, আমার বড্ড দেখতে ইচ্ছে করছে তোমার মুখটা। এটা কি করে হতে পারে?
মেঘ, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কি হয়েছে নীল, তোমার গলাটা এরম লাগছে কেন? মেঘ, আমার কাছে না তোমার একটাও ছবি নেই। আমি তোমার কোনো ছবি খুঁজে পাচ্ছি না মেঘ। হ্যাঁ, আমার কাছে একটা ছবিও নেই তোমার। তুমি আমার ছবি খুঁজছো? খুঁজছি মেঘ, আমি তোমার ছবি খুঁজছি। তুমি আমাকে একটা ছবি পাঠাবে প্লিজ, একটা ছবি পাঠাবে? কি করবে তুমি আমার ছবি নিয়ে? কিচ্ছু করবো না, আমি আমার কাছে রেখে দেবো, আর যখন খুব ইচ্ছে করবে তখন দেখবো। আমি কে? একজন মিথ্যেবাদী। একজন মিথ্যেবাদী মুখোশধারীর ছবি দেখবে? মেঘ প্লিজ, একবার পাঠাও না ছবিটা, একটা ছবি পাঠাও। তোমার কাছে তো আমার অনেক ছবিই ছিল নীল, ঘরের মধ্যেই পাবে, দেখো। সব পুড়িয়ে ফেলেছি মেঘ। আর মোবাইলের ছবি, সেটা তো আছে। এই মেঘ, সেগুলো আমি সব ডিলিট করে ফেলেছি। তবে তো তুমি আমাকে উড়িয়ে পুড়িয়ে দিয়েছো নীল। প্লিজ মেঘ, মেঘ একটা ছবি পাঠাও, আমি বেগ অফ ইউ মেঘ, প্লিজ একটা ছবি পাঠালেই হবে। কার ছবি চাও নীল? মিস রায় নাকি মিসেস গাঙ্গুলি? যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति को कॉल कर रही हैं वह उत्तर नहीं दे रहे हैं।